আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি যেহেতু সামনে কোরবানির ঈদ বা ঈদুল আজহা আসতেছে, সে হিসেবে আমি কোরবানির মূল বিষয়গুলো আপনাদের সামনে হাকিকতের যে কোরবানি সেগুলি মূলত আলোচনা করব খণ্ড আকারে। আমি যে খণ্ড আকারে পর্বগুলো উপস্থাপন করব, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আপনারা আমার ভিডিও কখনো ধাক্কাটা দিয়েন না, মনোযোগ দিয়ে অনেক অজানা কথা জানতে পারবেন। এবং এই অজানা কথাগুলা সমাজে দেখবেন কোনো মোল্লা মুন্সিরা এগুলা আলোচনা করে না। তো যাই হোক, এখন আমি মূল বিষয় নিয়ে উপস্থাপন করি। আজকে আমার পর্বর 1, সেটি হচ্ছে যে কোরবানি, এই কোরবানির শুরু কোথায় এবং শেষ কোথায় হয়েছিল। তাই হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের সময়ই প্রথম কোরবানি শুরু হয়েছিল। কিভাবে? হযরত মা হাওয়া আলাইহিসসালাম জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করতেন। এর মধ্যে শুধু ব্যতিক্রম ছিল হযরত শীষ পয়গম্বরের বেলায়। হযরত শীষ পয়গম্বর যখন ভূমিষ্ঠ হন, তিনি এককভাবে একাই ভূমিষ্ঠ হয়েছিলেন। তে হযরত আদম আলাইহিসসালাম যেহেতু জোড়ায় জোড়ায় সন্তান এর পিতা হইতেন, মা হাওয়া জোড়া জোড়ায় সন্তান এই প্রসব করতেন, সেই হিসেবে প্রথম সন্তানের নাম ছিল আপনার এই কাবিল, আর মেয়েটির নাম ছিল আকলিমা। আর পরের সন্তানের ছেলেটির নাম ছিল হাবিল, আর মেয়েটির নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এখন এই জোড়ায় জোড়ায় যে সন্তান হলো, এখন যখন তারা সন্তানরা বড় হলো, তখন হযরত আদম এবং মা হাওয়া আলাইহিসসালাম এনারা একে অপরের সাথে পরামর্শ করতে থাকলেন। সন্তানরা বড় হয়ে গেছে, এখন কি করা যায়, মানব সন্তান বৃদ্ধি করার জন্য কি করা যাবে। তার আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হলো যে, হে আদম, তুমি তোমার বড় মেয়ে আকলিমার সাথে তোমার দ্বিতীয় ছেলে হাবিলের বিবাহ বন্ধন করে দাও, আর তোমার বড় ছেলে কাবিলের সাথে তোমার ছোট মেয়ে তার বিবাহ বন্ধন করে দাও। এ ব্যাপারে